লোভী বউ আর জাদু ঘূর্ণি। একদিন গঙ্গা একটা বড় ঘড়াতে মাখন বানাচ্ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে গেছিল। উফ, এ কি! যতই মন্থন করে ছাঁচ থেকে মাখন বেরই হচ্ছে না। শাশুড়ি মায়ের আসার আগে সেই ঘড়ার থেকেও মাখন বার করার আছে বলে যখন ওইদিকে দেখলো তো 4টে আরো ঘড়া রাখা ছিল। তখনই এসে মাঙ্গা তাকে দেখলো। এই কি মেয়ে, এখনো একটাও হয়নি? আমার বাইরে যাওয়ার সময় যেই ঘড়াতে ছিলিস সেটাতেই আছিস। আমাদের সময় শাশুড়ি মায়ের মুখ থেকে বের হওয়ার আগেই 10টা ঘড়ার থেকে মাখন বার করে দিতাম। আজকালকার বউরা কিছুই পারে না বলে ভেতরে চলে গেল। অনেক কষ্টে বেচারা গঙ্গা দুপুর অবধি 3টে ঘড়া মাখন বানিয়ে নিল। হায় হায়, আমার হাত ব্যথা করছে। ওহো, আমার কোমর গেল। ভগবান বলে যখন সে নিজে কোমর ধরছিল, মাঙ্গার দয়া হলো বলে ভেতরে গেল আর নিজের পুরনো বাক্সর থেকে একটা ঘূর্ণি আনে আর গঙ্গাকে দেয়। এটা জাদু ঘূর্ণি, এর থেকে একবার মন্থন করলে সাথে সাথে মাখন বেরোবে। এটা কি? এর থেকে তো ভালো আমি নিজের ঘূর্ণি দিয়েই মাখন বার করি। দেখতেই এমন, কিন্তু কাজ দুরন্ত ঘোড়ার মতন করে বলে মাঙ্গা সেই ঘূর্ণি ঘোড়ার মধ্যে ঘোরায়। বলে মাঙ্গা ঘূর্ণি ঘোরাতে শুরু করে আর ঘোড়া ভর্তি মাখন বেরিয়ে আসে। দেখলি? হ্যাঁ, হচ্ছে বলে সে আশ্চর্য হয়ে দেখে। আগেই দিয়ে দিতেন, এখন এই ঘূর্ণির কি করি? বলে নিজের হাতের ঘূর্ণিকে ভেঙে দেয় আর জাদু ঘূর্ণিকে হামি দিতে থাকে। এখন দেখ কেমন ব্যবহার করি তোকে। পরের দিন থেকে গঙ্গা সে জাদু ঘূর্ণি দিয়ে কাজ করতে শুরু করে। এমন করতে করতে গঙ্গার একটা আইডিয়া আসে। আমি আমার বুদ্ধি দিয়ে গ্রামের সব বউদের কাছ থেকে ছাঁচ কিনে মাখন বানিয়ে সবাইকে ঘি বিক্রি করব, অনেক টাকা রোজগার করব ভাবলো। আর সে গ্রামের সব ছাঁচ কিনে ফেললো, মাখন বানায় আর ঘি বানিয়ে বিক্রি করতে শুরু করে। কম দামে ছাঁচ কিনে বেশি দামে ঘি বিক্রি করে সে অনেক লাভ করতে শুরু করে। দিন কেটে গেল আর টাকা রোজগার করার লোভে গঙ্গা ভাবতে থাকলো, যতই ঘোড়াই 10 ঘোড়া মাখনের বেশি হচ্ছেই না। এতে একটা মেশিন লাগিয়ে দিলে সারা দিন চালাতে পারবো, অনেক মাখন বার করব। সে অনলাইনে একটা মেশিন আনালো আর ঘূর্ণিকে মেশিনের সাথে লাগিয়ে দিল। সে আগের থেকে বেশি মাখন বিক্রি করে বেশি টাকা রোজগার করতে শুরু করলো। এ কি, এর সন্তুষ্টি নেই। দৌড়ানোর পরে দুধ খায় নাকি মানুষ? গঙ্গা নিজের শাশুড়ির কথা শুনল না। এ তো এমনই বলতে থাকে, আলো থাকাকালীন ঘর গুছিয়ে নেওয়া উচিত বলে সে আবার নিজের শাশুড়ির কথায় কান দিল না। একদিন হঠাৎ ভোল্টেজ বেশি হওয়ার ফলে একটা জোরে আওয়াজ হলো আর মেশিন পুড়ে গেল। সেই মেশিনের সঙ্গে ঘূর্ণিও ভেঙে গেল। এই দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। হায় রে, আমার মেশিন! হায় রে, যদি সেই জাদু ঘূর্ণি থাকতো এই ঘরের কাজ তো সহজ হয়ে যেত। এখন না ঘূর্ণি আছে না মেশিন। হায়, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সে এমন বলছিল, তখন মঙ্গা আরো 2টো ঘোড়া ছাঁচের এনে ওর সামনে রাখলো। শোনো বৌমা, আমি বাইরে যাচ্ছি, যতক্ষণ আমি ফিরবো এর থেকে মাখন বার করে দিও। যদি না হয়
তো ঘরে যে মিক্সি আছে না সেইটাও বার করে দেব, আর তোমাকে শিল নড়াতে সব বাড়তে হবে। বলে সে বাইরে চলে যায়। আমাকে এত খাটাচ্ছে শাশুড়ি মা, আমি একে পরে দেখে নিচ্ছি। মনে মনে গঙ্গা ভাবল। প্রত্যেক দিনের মতন গঙ্গা বউ সকালে উঠে মুখ ধুয়ে নিজের বাপের বাড়ির থেকে আনা আয়নার সামনে বসে। আরে, আজ তো আমি অনেক সুন্দর দেখাচ্ছি, আমার সুন্দরতা তো দারুণ। এই দেখে শাশুড়ি মাঙ্গা ওর কথাতে রেগে এমন বলল, হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দর বৌমার জন্যে তো অনেক পুণ্যি করতে হবে। শাস্তি থাকা গঙ্গা নিজের শাশুড়ির কথা ধ্যান দিল না। বউকে ওর কথা না শুনতে দেখে মাঙ্গা রেগে লাল হয়ে যায়। নিজে নিজে এমন বলতে থাকে, সব সময় সেই আয়নার সঙ্গে টিকটিকির মতন চিপকে বসে আছে, এইদিকে একটু শাশুড়িকে সাহায্য করার কোনো খেয়ালই নেই এই মেয়ের। সকাল থেকে সন্ধে অবধি শুধু সাজ আর সাজ। ঠাকুর করুক এই আয়নাটা ভেঙে যায়। গঙ্গার সামনে থাকা আয়নাটা ফট করে ভেঙে গেল। এতদিন ধরে নিজের সুন্দরতাকে দেখে খুশি থাকা গঙ্গা আয়না ভেঙে যাওয়াতে অনেক দুঃখী হয়ে যায়। বাপের বাড়ির থেকে আনা অনেক দামি আয়না ছিল, কে জানে একে কে নজর দিল, বলে কাঁদতে থাকে। তাকে দেখে খুশি হয়ে থাকা মাঙ্গা বউয়ের কাছে আসে। আরে চুপ করে যা বৌমা, তোর সুন্দরতা দেখে আয়নাটা সামলাতে পারেনি। এই আয়না এতদিন টিকে ছিল সেইটাই বড় ব্যাপার, বলে সেইখান থেকে চলে যায়। সেদিন থেকে গঙ্গা খাবার খাচ্ছিল না, ঘুমোতে পারছিল না। তার পুরো ধ্যান ভাঙা আয়নার উপরেই ছিল। বেচারি বৌমাকে দুঃখী দেখে শাশুড়ি মাঙ্গা গঙ্গাকে বোঝাতে যায়। কি রে, এখন কি করি বৌমা, একটু বোঝো আর আমার কথা শোনো। আমার কাছে যে আয়নাটা আছে সেটা আমি এনে দেব। যতক্ষণ তুমি নতুন আয়না না কিনবে ততদিন সেইটা ব্যবহার করো। এই বলে নিজের আয়না এনে বৌমাকে দিয়ে, এই নাও, এইটা একটা জাদু আয়না, এইটা আমি বাপের বাড়ির থেকে এনেছিলাম। এতে তুমি যত সুন্দর চাও তত সুন্দর দেখাতে পারো। এর বিশেষতা এই যে যেই চেহারা তুমি ভেবে এই আয়নায় দেখবে তেমনই তুমি পরিণত হবে। একটু সাবধানে থেকো। যদি তুমি এই আয়নাতে দেখার সময় কোনো কুকুর কিংবা বাঁদরের কথা মনে করবে তো দেখে নিও কোনো সার্কাস বা জুওয়ালা এসে তোমাকে নিয়ে চলে যাবে, বলে চলে যায়। কি, এই পুরনো আয়না জাদুকরি? যদি এটা সত্যি জাদুকরি তো আমার শাশুড়ি কেন এমনটি রয়ে গেল? বলে আয়নাতে দেখে। আমিও যদি ক্যাটরিনা কাইফের মতন দেখাতে চাই তো কি হয়ে যাব? বলাতেই গঙ্গা ক্যাটরিনা কাইফের মতন হয়ে যায়। দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। দেখার সময় গঙ্গার একটা উপায় আসে। গঙ্গা নিজের মধ্যে, এই আয়নাটাতে সত্যি জাদু আছে। এতদিন ধরে আমাকে বিরক্ত করা শাশুড়িকে একটা শিক্ষা দেব। তার পরের দিন মাঙ্গার বর যাওয়ার পরে গঙ্গা আয়নায় দেখে, আমি আমার শ্বশুর মশাইয়ের মতন হয়ে যেতে চাই। বলাতেই গঙ্গা নিজের শ্বশুরের মতন হয়ে যায়। শ্বশুর রবির মতন হয়ে যাওয়ার পরে গঙ্গা নিজের শাশুড়িকে ডাকতে থাকে, মঙ্গা, এই মঙ্গা, কোথায় মরে গেলি রে? কতবার ডাকতে হবে তোকে? এই শুনে মাঙ্গা দৌড়ে আসে। কি হলো, এমন বাঁদরের মতন মুখ করে আমাকে চেয়ে রয়েছিস কেন? যা যা, আমি যে টাকা তোকে রাখার জন্য দিয়েছিলাম সেইটা এনে দে। বেচারি মাঙ্গা মাথা নিচু করে চুপ করে গিয়ে পয়সা এনে দিয়ে দেয়। পয়সা নিয়ে গঙ্গা বাইরে চলে যায়। শাশুড়িকে বোকা বানালো, তার উপরে চেঁচানো, এমনই অনেক কাজ করে
টাকা হাতে আসতে গঙ্গা খুশিতে পাগল হয়ে যায়। গঙ্গা সে টাকা দিয়ে ভালো ভালো শাড়ি কিনলো, সিনেমা দেখলো আর অনেক আইসক্রিমও খেলো। এমন করে রবি বাইরে যাবার পরে রোজ গঙ্গা তেমন করে বাঙ্গাকে বিরক্ত করত। এমন কিছুদিন পরে গঙ্গার শ্বশুর বাড়িতে রাগ করে ফেরে। আচ্ছা আচ্ছা, পৃথিবীতে সব লোকই মিথ্যুক। পয়সা নেওয়ার সময় খুব ভালো করে নিয়ে নেয়, আর যখন আমি গিয়ে পয়সা চাইতে যাই ওদের কাছে, আমি কি পাগল নাকি? এই বলে রেগে গড় গড় করে স্ত্রী মঙ্গাকে ডাকে। ও মঙ্গা, আমি যে টাকা তোকে রাখতে দিয়েছিলাম সেইটা একটু এনে দে তো, বলে জিজ্ঞেস করলো। এই কথা শুনে মঙ্গা, গ্রামবাসীরা যা বলছে সেটা মনে হয় ঠিক। তোমার মাথা ঠিক আছে তো? সেই টাকা তো আমি সেই দিনই দিয়ে দিয়েছিলাম। আমি কবে টাকা নিয়েছিলাম? হে ভগবান, সেদিন যখন তুমি চেঁচিয়ে বাড়ি এসে টাকাগুলো নিয়ে গেছিলে, আমি এখন কোথার থেকে টাকা এনে দিই বলতে থাকে। এইসব চুপি চুপি শুনে গঙ্গা অনেক খুশি হচ্ছিল। পরের দিন প্রতিবারের মতন